الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, भाइयों, प्रत्येकेर अपना जिंदगी, अपना अपना जिंदगी, अपना अपना हिसाब। दुनियाते আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে পাঠাইছেন, ভিন্ন ভিন্ন ভাবেই দুনিয়া থেকে নেবেন এবং প্রত্যেকের ভিন্ন ভিন্ন হিসাব হবে। আমার হিসাব ওনাকে দিতে হবে না, ওনার হিসাব আমাকে দিতে হবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে। এজন্য প্রত্যেকে আপনার হিসাব চুকাবার শিখি। ওই ব্যক্তি তার হিসাবকে চুকাতে পারছে যে দুনিয়াতে আল্লাহকে সাথে লইতে পারছে, যে দুনিয়াতে আল্লাহ তাআলাকে সাথে লইতে পারছে, সেই আশা করা যায় যে হিসাবকে চুকাতে পারবে।
দুনিয়াতেই আমি আল্লাহ তাআলাকে সাথে লইতে পারি নাই, সব কিছুকে লইছি, সব কিছুকে লইছি, আল্লাহকে লইতে পারি নাই। তো ওখানে গিয়েও আমি থেকে যাব। কেন মেরে দোস্ত, ওইখানে তো আর কোনো কিছুই থাকবে না। এখানে তো সব আছে, ওখানে কোনোটাই থাকবে না। ওখানে এক আল্লাহ। দুনিয়াতে যদি আমি আল্লাহকে লইয়া চলতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়াতে কামিয়াবির ফয়সালা করবেন, আর মওতের পরে আল্লাহ তাআলা চিরকালের কামিয়াবির ফয়সালা করবেন। করনে ওয়ালা একমাত্র আল্লাহ, করনে ওয়ালা একমাত্র আল্লাহ। আমরা দুনিয়াতে দেখি অনেক করনেওয়ালা আছে, এসব হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। সব আল্লাহ তাআলার সাথে শরীক করছে। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই' সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা তোমাদের, এবং তিনি লালন পালন করেছেন। সব কিছু তিনি তোমাদেরকে দিয়েছেন, তিনি তোমাদেরকে মওত দিবেন, পুনরায় তিনি তোমাদেরকে জীবিত করবেন। তোমরা যে অনেক কিছু লইয়া চলছো, শরীক করছো আল্লাহর সাথে, তারা কিছুই করতে পারে না, তারা কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র, সব কিছু থেকে পবিত্র এবং সবার ঊর্ধ্বে। কেউ আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। শরীক করছে আল্লাহ তাআলার সাথে, অথচ আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ তাআলা মহান। এসব কিছুই আল্লাহ তাআলার সাথে করতে পারে না। এইসব হলো শরীক আল্লাহ তাআলার সাথে। মেরে মোহতারাম দোস্ত, আমরা কলমা পড়নেওয়ালা, ঈমানওয়ালা, আমাদেরকে এই ঈমানটা বানাইতে হবে যে আমরা আল্লাহকে লইয়া চলব। এজন্য যে তিনি সৃষ্টিকর্তা, তিনি একমাত্র দেনওয়ালা, তিনি লালন পালনকারী, তিনি মওত দিবেন, তিনি আবার জীবিত করবেন, যে জীবন আর শেষ হবে না। এই আসবাব হায়াতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আবার মওতের আসবাব আল্লাহ সৃষ্টি করেন, কামিয়াবির আসবাব আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ তাআলাই নাকামির আসবাব সৃষ্টি করেন। আসবাব বানাने वाला আল্লাহ, আল্লাহই বানাने वाला। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে কামিয়াব করবার চান, তিনি তোমাদের জন্য কামিয়াবির আসবাব বানিয়ে দিবেন। যদি নাকাম করতে চান তো নাকামির আসবাব বানিয়ে দিবেন। তিনি যদি হায়াত দিবার চান, হায়াতের আসবাব তোমাদেরকে দিবেন। যদি তিনি মারবার চান তো মওতের আসবাব তিনি বানাবেন। करने वाला एकमात्र अल्लाह। हर हालत अल्लाह के साथ रहो। अल्लाह ताला
সন্তুষ্টির সাথে আল্লাহ তাআলার বندگی করো। হার ইবাদতের মধ্যে নিয়ত করো আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই, আমি আল্লাহর জন্যই এই বندگی করছি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই করছি। যেমনি যেমনি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আমি তালাশ করি, আর আমি বندگির মধ্যে ওইভাবে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি আমার বندگিকে আমলকে সুন্দর থেকে সুন্দর বানাই। আহসানে আমাল আল্লাহ তাআলা বলছেন, এটাই আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই নানান ঝামেলা লইয়া দিনের ভিতরে আমাকে ডাকে, আর কে সব ঝামেলা দিল থেকে বাইর করে খালেস আমাকে ডাকে, কোনো ঝামেলা নাই ভিতরে। ঝামেলার মধ্যে ঘিরে আছে, দিল ঝামেলা থেকে মুক্ত আছে। ঝামেলার মধ্যে সে ঘিরে আছে নানান ঝামেলা চারদিকে, কিন্তু দিল আল্লাহর জন্য ফারেক, দিল আল্লাহর জন্য ফারেক আছে। ঝামেলা লইয়া নামাজ পড়ে না, সে ঝামেলা মুক্ত হইয়া নামাজ পড়ে। সে নামাজ পড়ে আল্লাহকে সামনে লইয়া, এবং আল্লাহকে কিভাবে রাজি করতে পারে তার জন্য সুন্দর থেকে সুন্দরভাবে সেই নামাজকে আদায় করে। আগেই নিয়ত করে নামাজের আগে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহরি সালাতিল আসরি সালাতিল ইশা'i রাকাতাই সালাতিল ফজরে আল্লাহ জন্য নিয়ত করে। এখন তো হয়তোবা মুখে পড়ে নাও পড়ে, নিয়তকে আমরা খারিজ করতে পারলাম না, শুধু নাওয়াইতু কইলাম, নিয়ত করলাম, আল্লাহর জন্য নিয়ত করলাম, আল্লাহ রাজের জন্য নিয়ত করলাম, আল্লাহ রাজের জন্য নিয়ত করলাম, মুখে আছে, কলবের নিচে ঢুকতে চায় না, কলবের নিচে ঢুকতে চায় না। নিয়ত কলবে থাকে, এখন নিয়ত মুখে আছে। তুমি দোস্ত, নামাজের আগেও নিয়তকে সহি করা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, এটা নিয়তকে সহি করা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য খালিস না হবে এবং একমাত্র আল্লাহ তাআলাকেই রাজি করার নিয়ত না হবে, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কিভাবে সুন্দর থেকে সুন্দর বানাবে তার ফিকির না হবে, এবং আল্লাহ তাআলা নিকট থেকেই লইবার নিয়ত না হবে, পরে কিন্তু ইবাদত দিয়ে যে আমি জান্নাত লইব, আর এই ইবাদত দিয়ে আমি জান্নাতওয়ালা কামিয়াবি দুনিয়াতে লইব, যতখানি আমার দরকার জান্নাতওয়ালা কামিয়াবি দুনিয়াতে, আমি দুনিয়াতে লইব। যতক্ষণ পর্যন্ত এই নিয়তটা না হবে যে আমি আল্লাহ তাআলা থেকে লইব, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত জায়গা মতো পৌঁছল না। তার ইবাদত তার কাছে আছে, তার মন মতো আছে, তার জায়গা মতো আছে, কিন্তু ইবাদতটা আল্লাহর জন্য তার জায়গা মতো পৌঁছল না। ইবাদত আল্লাহর জন্য ঠিক জায়গা মতো পৌঁছতে হবে। বটন টিপতে হবে ঠিকভাবে, উল্টা পাল্টা হলে কামবে না। উল্টা পাল্টা বটন টিপলে ওইটা কাজ হয় না। ঠিক আমি নামাজ পড়ি,
আল্লাহ তাআলা থেকে লইবার জন্য পড়ি, আখিরাতে চিরকালের জান্নাত লইব, দুনিয়াতে আমি জান্নাতওয়ালা সফলতা লইব, যতখানি প্রয়োজন আমার। এটা নিয়ত হওয়া লাগবে। এটাকে ইহতিসাব বলে। যে কোনো আমল আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং একমাত্র আল্লাহ তাআলা থেকেই লওয়ার নিয়ত না হয়, ওইটা ইবাদত সাব্যস্ত হয় না, ওটা ইবাদত সাব্যস্ত হয় না। যেরকম মাসাইল ওয়ালা ইলম, মাসাইল ওয়ালা ইলম যখন তার না হবে এবং ওই ইলমের সাথে সে আমল না করবে, আমল হয় না। সে রুকুর মতো করে না, সেজদার মতো করে না, জানে না। রুকু থেকে কেমনে দাঁড়াবে জানে না, সেজদার মাঝখানে কতখানি বসবে জানে না, এবং কোন সময় কোন আমলটা করবে তারতিব আরকান জানে না, এবং তাজিল আরকান জানে না। হর আমলকে কোন আন্দাজে আদায় করতে হবে, এটা তাজিল আরকান বলে। সমতা রক্ষা করা হর আমলের, পটাপট পটাপট পটাপট, এটা কোনো তাজিল নয়। এই দুইটাই ওয়াজিব, তারতিব এবং তাজিল দুইটাই লাগবে। এরকম আমাদের এক একটা মাসাইল তাকে জানতে হবে। কেরাত জানতে হবে, তাকবীর জানতে হবে, আর তাহিয়াত জানতে হবে, দোয়া কুনুত জানতে হবে। আর তাহিয়াত সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল আমাদেরকে মিম্বরে বসিয়েই আত-তাহিয়াত শিখাইছেন। মিম্বরে বসে বসে আত-তাহিয়াত শিখাইছেন। নবী না শিখাইলে উম্মত কেমনে জানবে? আমরা মনে করি আত-তাহিয়াত তো বাল্যকালের মুক্তবের পড়া, এটা আমার জন্য সাজে না, এটা আমার জন্য সাজে না। নামের দোস্ত, আত-তাহিয়াত প্রতিনিয়ত প্রত্যেকের দরকার। এটাকেই শিখাতে হবে আমি আমার ঘরে, আমার পরিবার পরিজনকে, ছেলে মেয়েদেরকে, স্ত্রী পুত্র মা বোন তাদেরকে আত-তাহিয়াত শিখাবো। আত-তাহিয়াত পড়ো। এই আত-তাহিয়াত নামাজের মধ্যে 15 রাকাতে ওয়াজিব, 15 রাকাতে ফরজ। শিখতে হবে আত-তাহিয়াতকে। দুরূদ শিখতে হবে এবং দোয়া মাত্রাও শিখতে হবে। শিখলে হবে না, আবার সুন্দরভাবে আদায় করতে হবে। শিখছে কিন্তু আদায় করে না, দোয়া মাত্রা সুন্দর আদায় করে না, হয়তো নামাজ তো হইয়া যায়, কি হইয়া যায়, সবটাই তো হইয়া যায়। এবং তাকে সানা শিখতে হবে, তাকবীর শিখতে হবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখতে হবে। বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখার জিনিসটা কি? এইটাও শিখতে হবে নামাজের মধ্যে সুন্দর পড়ার জন্য। আর নামাজের জন্যই শিখি, শুনেবার জন্য শিখি না, নামাজের জন্যই শিখি। আল্লাহু আকবার নামাজের জন্যই শিখছি। হামজা আদায় করছি, বা আদায় করছি, রা আদায় করছি। আল্লাহু আকবার নিয়ত বানছি আমি। এরকম না যে এটা তো কিছু হলো না, করে থাকি আমরা। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে তো হলো না। সুন্দর করে পড়তে হবে
আল্লাহু আকবার নিয়ত কান পর্যন্ত নিয়েছে নিয়ত আছে তাই এরপরে আমাকে সানা শিখতে হবে এবং সানা সুন্দর করে পড়তে হবে আল্লাহ তার প্রশংসা আল্লাহ তাআলার প্রশংসা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আমি তো এটা সময় পাই না মনে হয় আল্লাহু আকবার আমরা বেলাঙ্গা হবে কি পড়ে কি জানি আল্লাহ তাআলা সানা সুন্দর করে পড়া আল্লাহ তাআলার তারিফ নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জিম না টানলে মিম আদায় হয় না। আমার তো তাড়াহুড়া কি টানবো আর না টানবো আমার সময় নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম আদায় হবে ওদের আমি শুনি এইটাও পড়ি না আর ওই পড়া পড়ি না যে পড়া কানে শোনা যায়। যতক্ষণ পর্যন্ত কানে না শুনবে ততক্ষণ পর্যন্ত পড়া সাব্যস্ত হয় না। যতক্ষণ পর্যন্ত নিজের কানে না শুনবে তখন পর্যন্ত ওইটা পড়া সাব্যস্ত হয় না। এটা পড়ার ধ্যান করছে শুদ্ধ করে মুখ লাগছে আওয়াজ করে নাই এটা পড়া হয় না। পড়া আওয়াজের নাম নিজের কানে শুনে দিছে মুখ আর কান কাছাকাছি যদি পাশের লোকটাও শুনে ফেলছে তা তো কোনো দোষ নয় তা তো কোনো দোষ হয় নাই পাশের লোকটাও শুনে ফেলছে কিন্তু তৃতীয় ব্যক্তি শুনেটা দোষ এ পর্যন্ত আওয়াজ করতে পারবে না। এখন তো আমরা দেখি একজনের মস্কে করাইছিলাম সফরের মধ্যে যখন ইমামে কয় আল্লাহু আকবার কেউ কয় আল্লাহু আকবার এত বড় আওয়াজ কেন আপনার অভ্যাস হয়ে গেছে তার ভিতরে অভ্যাস হয়ে গেছে। বেলা জরুরত যে জোরে তাকবীর কয় তার নামাজ নষ্ট হয়ে যায় জরুরত নেই কয় এখানে 4, 5 জন 8, 10 জন লোক ইমামের কথা শুনে এতে তাকবীর কয় অপ্রয়োজনীয়। যেরকম সে নামাজের ঈদ বাঁধছে এতে নামাজ ফাসেদ হয়ে যায়। বলছে আমার প্রয়োজন নেই ইমাম সাহেবের দরকার হয় একটু করতে হয় যেহেতু আওয়াজ তাকে দিতে হবে কেরাতের মধ্যে। কিন্তু আপনার কি কেরাত বলবেন আপনি আপনার কেরাত শুনবেন আপনি খড়র খড়র করেন কেন এত কাশি কেন? এক জায়গায় নামাজ পড়াইছি তো নামাজের পরে জুমার নামাজ দাঁড়াইছি আমি ভাই পহেলা আমার থেকে শুরু হয়েছে আমার পিছুওয়ালা ডানে বামে মনে হয় যেন এইটি আপনাদের নামাজের মধ্যে একটা তরতিব মনে করেন কোন একটা আয়াত স্পষ্ট পড়তে পারলাম না কোন একটা আয়াত যে আওয়াজের মধ্যে কাশি শোনা যায় নাই সেই জন্য তো কাশি আবার এমন কাশি মসজিদ ইমারত থেকে ওই মাথা শোনা যায় নামাজ একটা খেল আর কি খেল তামাশা বললাম যে কি নামাজকে দৌড়াবো কি করবো কি খেয়াল কে কে কাশি দিয়ে হাত তোলে সব
কাশি দিয়েছে। চিন্তা করেন, এই হলো আমাদের অবস্থা, বুঝছেন? জুমার নামাজ পড়ে ফরজ পড়ে আমি দাঁড়িয়ে গেছি, যেহেতু তাবলীগের মার্কাজ ছিল এই জন্য দাঁড়াইছি। বলছি এটা তাবলীগের মার্কাজ, এই জন্য দাঁড়াইলাম। আকসার আপনারাই আমাদের তাবলীগের সাথীরাই বলেন কে কাশি দিচ্ছেন, খেয়াল আছে কিনা? বারবানি হাত উঠেছে, বুঝছেন? একটা আয়াত পড়তে পারি নাই যে আয়াতের মধ্যে কাশি নাই। প্রথম সূরা জুমা পড়াইছি, এখন তো মাজুর পারি না, এখন তো কলিয়া কবল্লা দিয়ে পড়াই, হয়রান হয়ে যায়। मेरे दोस्तों, नामाज একটা তামাশা, তামাশা। দুনিয়া যত ঝামেলা সব আমাদের ভিতরে, বললে ভালো ওই অবস্থা। মস্কে করতে করতে যদি একটু হয়, কমপক্ষে ফালাক দিয়ে পড়ি, নাচ দিয়ে পড়ি, কলিয়া দিয়ে পড়ি, কলবল্লা দিয়ে পড়ি, প্রত্যেকটা আয়াতে ধ্যান রাখার চেষ্টা করি এবং সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে ধ্যান রাখার চেষ্টা করি। এখন তো পুরা রাকাত হওয়ার পরে চিন্তা করি কয় রাকাত পড়লাম, রাকাতে ভুলে গেছে, তাক আয়াত রাকাতে ভুলে যাই। শেষ করার পরে চিন্তা হচ্ছে দোয়া কুনুত পড়লাম কিনা, কানেতে একটু বাজলো না, কানেতে একটু বাজলো না, তাইলে মনে হয় যেন দোয়া কুনুত পড়ি নাই, তো কানে বাজলো। আর কানে না বাজলে তো পড়াই হয় না। প্রত্যেকের হিসাব, প্রত্যেকে এই নামাজ এটা ইমানের প্রকাশ। যত সুন্দর নামাজ বানাবে সে তত ইমানওয়ালা আল্লাহর কাছে সাব্যস্ত হবে। ইমানওয়ালা, সে ইমানি আমলকে বানাইছেন পয়লা নামাজ। যে ইমানি আমলকে বানায় নাই তার কাছে ইমানের কোনো দলিল নাই, কারণ আমল নাই। এখন তো আমাদের আবার চেয়ারের জমানা আসছে, প্লাস্টিক চেয়ার। প্লাস্টিক চেয়ার যেদিন থেকে হয়েছে ওই দিন অধিকাংশ মসজিদে যেখানে মেহনত নাই, প্লাস্টিকের একটা বিরাট ডিপু থাকে, চেয়ারের ডিপু থাকে, চেয়ারের ডিপু লইয়া লইয়া চেয়ারে বসে। আরে ভাই, ঝুঁকি নামাজ পড়ে, এমন চেয়ার আমাদের এখানে ঝুঁকা যায় না, এমনি টাকা লাগে, বুঝছেন? ও প্লাস্টিকের চেয়ার গুলাই এমন ভাবে খাদ্য পিসের দিকেই হেলান দেওয়া লাগে, আর এর কাছেও ভালো লাগে, বুঝছেন না? এই অবস্থা। কেন চেয়ারও কেন পড়ে? বলে যে পা ব্যথা, পা ব্যথা। তো পা ব্যথা হয়েছে, পা লম্বা করে ইশারা করে, চেয়ারে ইশারা করার চাইতে বসে ইশারা করেন, আর সব কাজ করেন, করতে পারেন, মসজিদে আসতে পারছেন, কিন্তু এখন নামাজ পড়তে চেয়ার লাগবে। মানে এটা অবস্থা সৃষ্টি, আর কি এটা অবস্থার সৃষ্টি, চেয়ার লাগবে। আপনি যদি চিন্তা করতে না পারেন, দাঁড়ায় নামাজ পড়ে, দাঁড়ায় ইশারায় পড়ে, তবে তো হলো, নয়তো বসেই পড়ে, পা লম্বা করে পড়ে। আর চেয়ারের মধ্যে কেন আপনি মোড়ার মধ্যে পড়তে পারেন না? তাতেও তো সিজদার কারিব হয়, চেয়ার তো সিজদার থেকে দূরই হয়, আর বসে পড়লে তো সিজদার থেকে কারিব হয় না। আমার তো বলে দরকার নাই, আমি বললাম যে আমার নামাজ আমি যেমনি পড়ি, কারণ আমি তো একজন দুনিয়ার সাহেব, তো
মিয়া সাহেব, কেউ ভূঁইয়া সাহেব, কেউ চৌধুরী সাহেব, কেউ সচিব সাহেব, বুঝলেন না? কেউ যে এত বড় মুসল্লা কাজ, সচিব সাহেবের মুসল্লা, বুঝছেন? এখান দিয়ে আশেপাশে কেউ দাঁড়াতে পারে না, কারণ সচিব সাহেব। যারা মুসল্লাকে একরামের নিয়তে মসজিদে রাখবে না, আমি আমার মুসল্লাটা মসজিদে একরামের জন্য রাখলাম, বাইরেও ব্যবহার করবে, আমিও করব, এটা আমার মালিকানা, আমি এটা বিছিয়ে দিয়ে বড় করে আমার গায়ে কেউ লাগতে না পারে, কেন আমার স্ত্রী নষ্ট না হয়, বুঝছেন না? আর আম পাবলিকের এই সমস্ত আমার গায়ে না লাগে, আমার যেমন সাহেব, তো আমি সাহেব। দোস্ত, যে মসজিদে সাহেব হয়ে আসবে, সে সাহেব হয়েই মরবে, আল্লাহর গোলাম হয়ে মরতে পারবে না। কারণ সে আল্লাহর ঘরেও আল্লাহর গোলাম হয়ে আসে না। আমি তো আল্লাহর গোলাম হয়ে আসছি, আমি তো সাহেব হয়ে আসি নাই না। আমি মসজিদে আসি সাহেব হইয়া, আইসা আমি কথা বলি, এই করি সেই করি, দেখাই যে আমি বিশিষ্ট ব্যক্তি আসছি, আমি বিশিষ্ট ব্যক্তি। আরে ভাই, মানুষের কাছে বিশিষ্ট ব্যক্তি আপনি আপনার জায়গাতে দেখায়েন, আল্লাহর সামনে আপনি সাধারণ ব্যক্তি দেখান, আপনি সাধারণ ব্যক্তি, আল্লাহর গোলাম দেখান। আল্লাহ রসুল, আল্লাহ বলেন আমার গোলাম, আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর রাসূল। যাকে আল্লাহ তাআলা রাসূল বলছেন, তাকে আল্লাহ তাআলা তার গোলাম বলছেন। আর গোলাম হওয়া আল্লাহ তাআলা বহুত বড় শরাফত, বহুত বড় মর্যাদা। আমরা চেষ্টা করতেছি গোলাম হওয়ার জন্য, আব্দ হওয়ার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করতেছি। আমাদের ফলাফল বাইরে হবে আখিরাতে। দুনিয়াতে আমরা জানি না যে আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দা হইতে পারছি কিনা, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হইতে পারছে কিনা, না শুধু মুখে বান্দা বান্দা করছি, বান্দা বান্দা, লিখতো লিখি বান্দা, ঠিক আছে তাওয়াজ্জু, কিন্তু আল্লাহর ব্যাপারে বান্দা হইতে হবে। তো মসজিদে আইসে যদি আল্লাহর বন্দা হইতে না পারি, তো কোথায় গিয়ে বন্দা হবো বলেন? মসজিদে আইসে যদি আল্লাহর গোলাম হইতে না পারি, তো গোলামি কোথায় করবো? আর যে মসজিদে আইসা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলামি সাব্যস্ত করতে পারবে, ইনশাআল্লাহ জিন্দেগি সর্বক্ষেত্রে সে আল্লাহ তাআলার সামনে নিজের গোলামিকে সাব্যস্ত করবে। সে বলবে যে না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে সাথে লইয়া চলবো, আল্লাহকে রাজি করে চলবো, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে লইয়া চলবো, যেভাবে আল্লাহ তাআলা রাজি থাকেন। আমার চক্ষু, আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবটারই হিসাব হবে, দিল দিমাগের হিসাব হবে। কুল ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। চক্ষু এবং কান, অঙ্গ প্রত্যঙ্গ, দিল দিমাগ, হাত পা সবকিছু আল্লাহর নিকটে হিসাব দিবে।
এবং এগুলা কথা বলবে। লব্ব গোয়াদ হাম চুনে বলি দাম, দস্ত গোয়াদ হাম চুনি দোলদি দাম। হাতে বলবে আমি এরকম চুরি করছিলাম কলমের আগা দিয়া, টের পাই নাই কেউ, আর আমি বিশেষ জ্ঞানী সাব্যস্ত হয়েছিলাম। আরে বাবা, সব পারে, সবই পারে। একখানে আমি জিজ্ঞাসা করছিলাম জেলা প্রধানকে, তাবলিগি লোক ছিলেন, যে আপনার সম্পর্ক কিছু সমালোচনা হয়, কাজী হুজুর সঠিক রহমতুল্লাহ আলাইহি বড় নেক বান্দা ছিলেন, সঠিক। কেন? কই যে আমি তো সামলাই, আমি তো সামলাই। এজন্য যে অনেক কিছু আছে যেটা আমাদের হিসাবের বাহিরে, এগুলা আমাদেরকে সামাল দিতে হয়। এগুলা কোনো খাত নাই, আমাদের কোনো কোটা নাই পাওয়ার, কিন্তু খরচ হয়। ফলে বিভিন্নভাবে এগুলা লওয়ার ব্যবস্থা লইতে হয়, অথচ এগুলা কোনোটাই সঠিক রাস্তা নয়। তো ভাইরা করে আমি সামলাই, তো আমার দুর্নাম তো হবেই। আমি অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি। মেরে দোস্ত, যদি এইটাই যদি হয়, হিসাব কি হবে খোদার কাছে? বলবে আমি এরকমই চুরি করছিলাম, হাত দিয়া চুরি করছি, বড় মাল চুরি করছি, ছোট মাল চুরি করছি, আঙ্গুল দিয়া চুরি করছি, সামলাইয়া লইছি। মুখে বলবে আমি এরকম বলছিলাম, এরকম বলছিলাম, মুখে বলবে। অনিচ্ছায় লব্ব গোয়াদ হাম চুনি বলি দাম, আমি এরকম বলছিলাম, এরকম বলছিলাম, জিব্বা করতে থাকবে। দস্ত গোয়াদ হাম চুনি দোলদি দাম, হাতে বলবে এরকম চুরি করছিলাম, এরকম চুরি করছিলাম, চুরি করছিলাম। ওদিন সমস্ত অঙ্ক প্রত্যঙ্গ কথা বলবে। তোমার দোস্ত, প্রত্যেকের আপনার আপনার হিসাব। আমাদের এই মজলিসে মোজাকারা, বলনেওয়ালা শুননেওয়ালা সবাই মহতাজ, এটা মোজাকারা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করো, মুমিনদেরকে নফা দান করবে। আলোচনা মাত্র, প্রত্যেকে আপনা আপনার হিসাব, আপনা আপনার জিন্দেগি, আপনা আপনার ফিকির, আপনা আপনার তৈরি, এটা নিজেকে নিজে, বলনেওয়ালাও শুননেওয়ালাও। বেড়ে দোস্ত, হক যখন মানুষ শুনে তো দিল ওটার মধ্যে আসর পৌঁছে, হক কবুল করার যোগ্যতা পয়দা হয়। কিন্তু যখন নাকি মানুষ দুনিয়া দুনিয়া শুনতে থাকে, দুনিয়া এটা বাতিল না হক। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিল, আল্লাহ তাআলা ছাড়া যত গায়ের আছে সব বাতিল। আল্লাহ তাআলাই হক, আল্লাহ রাসূল হক, আল্লাহর কালাম হক, জান্নাত হক, জাহান্নাম হক, হিসাব হক। এই দুনিয়া এসব বাতিল, বাতিল দুনিয়াতে আমরা চলছি। এই বাতিল দুনিয়াতে হক জিন্দেগিতে কায়েম করার জন্য, আর এই গায়রুল্লাহকে আল্লাহর রাজের জন্য ব্যবহার করার জন্য, গায়রুল্লাহকে আল্লাহর রাজের জন্য ব্যবহার আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন। এইভাবে ব্যবহার করো, তাইলে আল্লাহ রাজি হবে। যখন তুমি খানা খাও, এভাবে খাও, বিসমিল্লাহ পড়ো। শয়তান তোমার দিলের মধ্যে খানা দিয়া
খারাপই ঢুকাইতে পারবে না, ওয়াসওয়াসা ঢুকাইতে পারবে না। যদি তুমি বলে যাও তো তুমি পড়ো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, শুরু তো বিসমিল্লাহ, শেষও বিসমিল্লাহ। শয়তান করে খাইছে রে বাবা রে, যা লই গেছিলাম পারলাম না, যা নিয়ে গেছিলাম পারলাম না। সে শুরুটারও দিছে বাঁধি, শেষ পর্যন্ত বাঁধে লেছে। শয়তান যা নিচে আর পাচ্ছে না, দেখে গেছে। এক লোকমা বাকি ছিল, একজনে বিসমিল্লাহ করছেন, হুজুর হাসছেন। এতক্ষণ দেখছিলাম শয়তান তার সাথে লইছিল, কিন্তু যখন বিসমিল্লাহ পড়ছে এক লোকমা বাকি আছে, সব রেখা দোষে, সব রেখা ভাগছে। আল্লাহ রসুল হাসছেন। তিনি আল্লাহ রসুল, আল্লাহ তাআলা ওনাকে এমন ইলমও দিয়েছেন যেটা আমরা জানি না, যে ইলম আমাদের কাছে নাই। যারা ওরকম ইলমের দাবি করবে তারা হলো মেরে দোস্ত ধোঁকাবাজ, তারা ধোঁকাবাজ। আল্লাহ রসুল বলেন যে আমিও জানি না, আল্লাহ যা আমাকে জানাইছেন তা জানি। আমি কিরকম ব্যক্তি হইলাম যে আমাকে আল্লাহ সরাসরি জানাই দিয়েছেন? হ্যাঁ, অনুভব করা যায়, ফলে সে নিজেকে ওইভাবে বাঁচায় লওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা তার দিনের মধ্যে ফেরাসাত দিয়ে দেন, রোশনি, যে রোশনি সে অনুভব করে। এটা কোনো একিনি নয়, এবং এটার দ্বারা এটা কোনো দলিল নয়, এটার দ্বারা কোনো বিচার করা যাবে না, বিচার করা যাবে না। আমি বলছি, কি বলছেন, কেমনি বলছেন? বলে হ্যাঁ, আমার রুহানি শক্তিতে পয়দা হয়ে গেছে। এগুলা সব ধোঁকা। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আমার জিন্দেগিকে আল্লাহর জন্য তৈরি করি, এবং সমস্ত আসবাবের মধ্যে আমি আল্লাহকে তালাশ করি, আল্লাহকে তালাশ করি। ঘরে ঢুকছি, এই ঢুকার মধ্যে আল্লাহকে সাথে লই, আল্লাহকে তালাশ করি যে কিভাবে আল্লাহ তাআলাকে পাবো। আল্লাহ রাসূল কি বলছেন? যখন তুমি ঘরে ঢুকো তখন তুমি আল্লাহর নাম লইয়া ঢুকো, বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ে ঢুকো। বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি খারাজনা, ওয়া আল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। শিখি, অনেক শিখছি। মেরে দোস্ত, আখিরাত ওয়ালা জিন্দেগি শিক্ষা করা চাই। আমার সর্বক্ষেত্রে আমি আল্লাহকে সাথে লই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাদ ওয়া খায়রাল মাখরাজ, এটা শিখি। আর সালাম দেওয়া শিখি, সালাম দেওয়া শিখি। আজকে আমরা সালাম দেই না, দিলেও লই না। সালাম দেওয়ার অভ্যাস নাই, আর কেউ দিলেও লইবার অভ্যাস নাই। মাথা লাগে যায় না। যখন নাকি উনি সালাম দিচ্ছেন, আপনিও বলেন যে ওয়ালাইকুমুস সালাম, আর সুন্দর করে বললেন ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুন্দর করে বলেন। বলেন আসলে আমার চাপ আসছি, সালাম দিয়ে আসতেই হবে, লোয়ার দরকার নাই। সে তো আমার জামাই, সালাম দিছে, না দিলে তো জামাই হইতে পারে না। আমি কোন রকম একটা জবাব দেব, লোক আর কি ধীরে ধীরে, কারণ জোরে করে শরম পায়, আর সালাম তো দিতে শরমই পায়। জামাইকে সালাম কেমনে দেয়? জামাই আইছে সালাম দিবে, সে অপেক্ষা করে সালাম পাওয়ার, আর একবারে দিছে আর দেয় না। আইসে তো সালাম দিছে, 3 দিন বেড়াবে অথবা যে বেড়াবে, আর দেবে না, তার দিছে তো।
হলো আমাদের অভ্যাস। তো বাচ্চাদেরকে সালাম শিখিয়ে নেই যে বাবা সবসময় সালাম দিবা, আর আমরাও সালাম দেব, আমরাও বাচ্চাদেরকে সালাম দেব, শিখবে শিখবে। সালাম এটা ওরকম তার মর্তবা যেরকম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সালামের দ্বারা মানুষ ওরকম ঈমানওয়ালা সাব্যস্ত হয় যেরকম কালেমা পড়ার দ্বারা ঈমানওয়ালা সাব্যস্ত হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ঘরে ঢুকো সালাম দিয়ে ঢুকো। তারা যদি সালাম আগে দিয়ে ফেলছে তো তুমি জবাব লও। তো এইটা এই জবাব লওয়াটা তোমার দেওয়ার মধ্যে সামিল হয়ে যাবে। সালাম তার আগে দিয়ে ফেলছে। মেরে মোহতারাম দোস্ত, চাইলে কি হবে, আল্লাহ পরস্পরের মধ্যে এক শান্তির জিন্দেগি দান করবেন, ভালোবাসা জিন্দেগি দান করবেন, এক ঈমানি জিন্দেগি দান করবেন। সালাম দেওয়ার দ্বারা ঈমানের পরিবেশ তৈরি হয়ে যাবে। যে ঈমান তাকে জান্নাত ওয়ালা রাস্তা দেখিয়ে দিবে, আর সে ঈমান দ্বারা জান্নাতে প্রবেশ করবে। সালামের রেওয়াজ বহুত বড় জিনিস। এই যে ইজতেমা হয় তো বলতে পারে যে ভাই সালাম দিয়ে থাকেন, সালাম দিয়ে থাকেন। আমাদের এখানে নিজেরা নিচে বসে আমাদের ভাইরা সালাম দেওয়া এটা উত্তম, বদলে অনেক কথা কয়। সালাম দেওয়া চাই, আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম। প্রত্যেকে যদি না পারলো আমি ধীরে ধীরে বুঝে থাকি আসসালামু আলাইকুম। এটা বহুত বড় শিক্ষা। কথা বুঝে আসছে ভাই, এটা বহুত বড় শিক্ষা। সালাম সালাম বেশি জরুরি, বদলে অনেক কথা কওয়া। সালাম দেওয়া চাই, আসসালামু আলাইকুম। সালাম দিতে রাজি হয়, দিনে লইতেও রাজি হয়। সালামের রেওয়াজ নাই। সালাম দিলেই সব খেয়ে যাবে, রহমত এসে যাবে, জুতার স্তূপ হয়ে যায়। জুতার স্তূপ একজনের ভিতর আরেকজন কিভাবে এটা সম্ভব না হবে। আমরা এটাই পরিবেশ তৈরি করে ফেলছি, অথচ কোথাও কাকাল মসজিদ থাক, কোথাও এরকম পরিবেশ নেই যে জুতার স্তূপ এটার পরিবেশ তৈরি হয়েছে। যেরকম আমরা মসজিদে থাকার পরিবেশ হচ্ছে, অথচ আমরা এই মসজিদে থাকার জন্য আসি নাই। মসজিদে আমরা আমাদের থাকাকে বন্দিগি বানাবার জন্য আসছিলাম, কিন্তু এখন এটা থাকা হয়ে গেছে। আপনি আজকে ফজর নামাজ নিচেই পড়ছিলাম, ভারী কষ্ট, বলি নাই, কিছুই বলি নাই। মানে আয়াতুল কুরসি পড়া যায় না, তাসবিহাত আদায় করা যায় না, এসব শুরু হয়ে গেছে। আমি বলবার চাইছিলাম যে ভাই, যতক্ষণ আপনার উপর থেকে তাকবীর শুনছেন, ঠিক আপনারা শেষ এলানটাও শুনবেন। শেষ এলান পর্যন্ত বসে বসে আপনার জায়গায় জিকির করেন। আমি বলি নাই এই জন্য যে এটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এটা উলু বনে মুক্তা ছড়ানো মতো, কারণ পরিবেশটা নাই। আমার এই কথাটা এরকম বেদামি কথা, লোয়ার মতো যোগ্যতা নাই। সালাম ফিরে বাসার সাথে হুলস্থুল গল্প করে, বিস্কিট খায়, এই করে সেই করে। আমি বলেছেন ভাই বিস্কিট একটা আমারও দেন, আমার সামনেই খায়, পরস্পরে খায়, আমার সামনে দিয়ে আদান প্রদান হয়, বুঝছেন? এগুলা এটা মনে করে না হুজুরে কে যেন সমালোচনা করে না। আমাদের অবস্থাটা আমাদের তাবলীগ, আমাদের জিন্দেগি, আমাদের আমল,
অথচ নামাজের পরে অনেক দোয়া আছে। কাকা মসজিদে দোয়া শুনতে পায় না, তো এরপরে কথা শুরু হয়ে যায়। অন্য মসজিদে কয়েকটি হুজুর দোয়া করে দেন, আমরা কথা পেতে পারি বা দোয়া যাইতে পারি, দোয়া করে দেন, দোয়া করে দেন। এখানে তো দোয়া হয় না। এই জন্য এমন অবস্থা যে জিকির করারও সুযোগ নেই, কথা শুরু হয়ে গেছে। এটা তো খুবই খারাপ জিনিস। একটা এলান তো হয়, এলানের অপেক্ষা করি। আর এই সময়টা দোয়ার মধ্যেই মশগুল আছে মনে করি। সেটা তো বলতে পারি যে এখন দোয়ার সময়, দোয়া করতেছে, এলান হওয়া পর্যন্ত আমিন কইবে না, এই জন্য কথা কয়। খুব খারাপ জিনিস। এক মসজিদে মার্কাজে ছিল, নামাজ পড়াইছেন মাগরিব। পিছন থেকে লোকের আওয়াজ করছে, এই মুয়াজ্জিন সাহেব আমিন জোরে কইলেন না কেন? আমার বয়ান ছিল, আমার বললাম যে এই মসজিদে আর কোনদিন নামাজ পড়ার নিয়ত রাখি না, কোনদিন নামাজ পড়া বা নিয়ত রাখি না। পরিষ্কার বলে দিছি। আজও কয়েক বছর হয়েছে, সুযোগ হয় নাই। কয়েক বছর কত হয়েছে, আজও সুযোগ হয় নাই। কারণ নিয়ত রাখি না, বলে দিচ্ছি ঘোষণা। কারণ যদিও মার্কাজ, কিন্তু কোনো পরিবেশ নেই। এটা কোনো এই একটা অবস্থা কমিটির অধীনে নানান তালের, নানান চক্রের লোক, এখানে অবস্থা ঠিক নেই। সহি জিনিসকে লইবার মতো অবস্থা নেই। তুমি মোহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো আলোচনা এই জন্য করছি, এটা আমরা প্রত্যেকের আপনা আপনার জিন্দগি। ওগুলো নামাজের পরে আয়াতুল কুরসি শিক্ষা করা চাই, আয়াতুল কুরসি শিক্ষা করা চাই। যে আমি সুন্দর করে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ার দ্বারা আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। ঘুম থেকে যাইও পড়ি, ঘুমাবার সময়ও পড়ি, হার নামাজের পরেও পড়ি, এবং ফজরের পরে আমি কুল হুয়াল্লাহ, ফালাক, নাস 3 বার পড়ি। প্রত্যেকে হিসাব লই পড়ছে কিনা, কারণ এটা তো হাদিসের মধ্যে আসছে, তো মামুলা কুল হুয়াল্লাহ, ফালাক, নাস 3 বার পড়া। আর হার নামাজের পরে কমপক্ষে 1 বার ফালাক, নাস পড়া। ওলামায়ে কেরাম বলেন কুল হুয়াল্লাহ সাথে পড়ি, অসুবিধা তো নেই। আর মাগরিবে কুল হুয়াল্লাহ সহ 3 বার পড়ি। শোয়ার সময় 3 বার পড়ে, প্রতিবারে কুল হুয়াল্লাহ, ফালাক, নাস পড়ে হাতে ঢুকাইয়া মাথা বুকে সামনের অংশে মুছে করে দেয়, সামনের অংশে মুছে করে দেয়। তুমি দোস্ত, এগুলা বহুত বড় আমল, আল্লাহ রাসূলের বাতানো। যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওমরে অসুস্থ হয়ে পড়েন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, এই আমল আমাকে করে দাও, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস পড়ে ঠোকাইয়া আমার শরীরে মুছে দাও, এই আমলটা করে দাও। আম্মাজান আয়েশাকে বলছেন, খুব গুরুত্বপূর্ণ। আবার তাসবিহ ফাতেমি শোয়ার সময় আসল তোর মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরেও পড়ার হুকুম আসছে, এটাকে তাসবিহ ফাতেমি বলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় পড়ার জন্য আদেশ করেছেন। তো বলছে, তোমরা যখন শুইতে যাও তো তাসবিহ ফাতেমি পড়ো, অনেক ফায়দা হবে, ক্লান্তি দূর হবে, নেকি হাসিল হবে, আল্লাহ তাআলার রহমত হয়ে যাবে, বরকত হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, সুখ হয়ে যাবে। কিন্তু কতক্ষণ সময় লাগে? আমরা তো পড়ার অভ্যাস করি নাই।
শোয়ার সময় তাসবিহ ফাতিমি পড়ার অভ্যাস করি নাই। নামাজের পরেও তাসবিহ ফাতিমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আল্লাহ আপনি মাল দিচ্ছেন, আল্লাহ তাআলা যাদেরকে মাল দিচ্ছেন ওনারা তো মাল খরচ করে, আমরা গরিব, আমরা তো পারি না। আল্লাহ রাসূল বললেন যে তাসবিহ ফাতিমি পড়ো নামাজের পরে। এখন এরা তাসবিহ ফাতিমি পড়া দিচ্ছে, এবং মালওয়ালা দেখলো যে এরা আবার কি পড়ে, খবর লই এটা দেখলো যে তাসবিহ ফাতিমি পড়ে। যা বলে ইয়া রাসূলুল্লাহ, এরাও তো পড়া ধরছে, খবর পাওয়া গেছে, তাসবিহ ফাতিমি পড়ার খবর এরাও পাওয়া গেছে, মালওয়ালারাও পাওয়া গেছে, তারাও পড়ে। হুজুর হাসলেন, বলে আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা যাকে চান তাকে মাল খরচ করার তৌফিক দেন, আর যাকে আল্লাহ তাআলা চান তাকে আরো এই সমস্ত তাসবিহাতকে আদায় করারও তৌফিক দান করেন। আমাজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কিছু দান করি সে আমাকে দোয়া দেয়, জাযাকাল্লাহ খায়ের কয়, কে বেশি নেকি পায়? কয় যে দোয়া দিছে সে বেশি নেকি পায়। আরে সদকা আমি করলাম, সদকা আমি দিলাম, কিন্তু নেকি সে বেশি পাইল। সদকা করলাম আমি আর নেকি পাইল সে, এটা কিরকম জিনিস? আচ্ছা, খামোশ হয়ে গেছে। এখন উনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমিও দোয়া করি। তো যখন কয়ে জাযাকাল্লাহ খায়ের, তোমাকে আল্লাহ এর বদলা দান করেন, উনি কয়ে যে তুমি যে আমার দোয়া দিছো তোমাকে আল্লাহ তো এই বদলা দান করেন, ও জাযাকাল্লাহ খায়ের, তোমাকেও আল্লাহ দান করেন। হুজুর হাসলেন, বুদ্ধিমান, নেকি করতেও কিছু বুদ্ধি লাগে। কয়ে যে আয়েশা, এবার তুমি তার চেয়ে বেশি পেয়ে গেছো, যে তুমি দানও করছো বা দোয়াও করছো। সে শুধু দোয়া করছে আর দান তো হয় নাই, কিন্তু আর ডবল হচ্ছে, দানও করছো দোয়াও করছো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বললেন যে আমি এমন কিছু আল্লাহর নাম জানি, ইসমে আজম, যদি এটা পড়ে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাকে শিখান। বলে না, শিখাবো না, কারণ তুমি যেখানে সেখানে এটা পড়ে চাইবা তো দোয়া কবুল হয়ে যাবে, তো বেজালে পড়ে যাইবা। তুমি যখন পড়বা আবার দোয়া করবা কবুল হয়ে যাইব, এটা তো বেজাল লাগাম, দরকার নেই। তো কয়জন না আমি ঠিক জায়গায় দোয়া করবো, কয়জন না আমি শিখাবো না। এখন উনি এখানে বসে বসে কাঁদতেছে, আল্লাহ রাসূল আমার শিখাইল না। এখন নিজেই দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা ইন্নী আদউকা আল্লাহ ওয়া আদউকা আর-রাহমান ওয়া আদউকা আল-বাররুর রাহিম ওয়া আদউকা বিআসমাইকাল হুসনা কুল্লিহা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম আন তাগফিরা লি ওয়া তারহামানি। শুধু হাসি দিলেন, কয়েছে আয়েশা তুমি যে দোয়া করছো এই দোয়ার মধ্যে ইসমে আজম আছে, এই দোয়ার মধ্যে ইসমে আজম আছে। বুদ্ধিমতী ছিলেন। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আপনি কাকে বেশি ভালোবাসেন? তিনি বলেন যে আয়েশাকে। নিজের স্ত্রীর নাম লজ্জা তো, কিন্তু আল্লাহ রাসূল সত্য কথা বলে দিচ্ছেন যে আমি আয়েশাকে ভালোবাসি। তারপরে কাকে ভালোবাসেন?
বললেন যে আবুহা তার পিতাকে ভালোবাসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের মোহতারাম দোস্ত বুজুর্গ, সুন্দর থেকে সুন্দর আমল এবং বুদ্ধি খাটায় ভালো আমল বানানো, এটাই দরকার। এখন আমরা দুনিয়ার লাইনে বহুত বুদ্ধি খাটাই, দুনিয়ার লাইনে বহুত বুদ্ধি আছে, দিনের লাইনে বুদ্ধি খাটাইবার জন্য চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বুদ্ধি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। আল্লাহ তাআলা ইনসানকে বর্তমান ভবিষ্যৎ অতীত চিন্তা করার মতো সেই জ্ঞান দান করেছে। অন্যান্য হায়াওয়ানকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেন নাই। তারা অতীতকে ভুলে যায়, বর্তমানকে সামনে রাখে, আর ভবিষ্যতের কোনো খবরই নেই, চিন্তা করে না। এরা হায়াওয়ান জানোয়ার। যখন মানুষের হায়াওয়ানি স্বভাব হয়ে যায়, তো সে অতীতের গুনাহের জন্য আফসোস করে না, সামনে জিন্দেগির কোনো চিন্তা করে না, বর্তমানকে পাইয়াই করে চলতে থাক, যা হওয়ার তা হবে, যা হওয়ার তা চলতে থাক। মজাই তো লাগছে খাইতে, লইতে তো ভালোই লাগছে, এক মুঠ লইলাম ভালোই তো লাগছে, 2 প্যাকেটে 2 ব্যান্ডেল লইয়া আইলাম, 1 লাখ টাকা খরচ করলাম, ভালোই তো লাগছে। কিন্তু ভবিষ্যতে কি হবে? এই যে 2 ভান্ডিল আনলাম, কি হিসাব হবে? এই খরচ তো করে ফেললাম, আর দেখাইলাম আজকে আমি লইয়া আইছি, খরচ করবো, বড়াই বড়ত্ব তাকাব্বরি। সামনে কেউ চিন্তা করে না, ওরা হাইওয়ানের মতো হয়ে গেছে, ভবিষ্যৎ চিন্তা করে না, সেই ফিকির হারিয়ে ফেলছে, হাইওয়ানিয়ত আসে গেছে। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলছেন এটা হাইওয়ানের মতো, চতুষ্পদ জন্তুর মতো, ও তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, আল্লাহ তাআলা থেকে গাফিল, আল্লাহ তাআলা সম্পর্কে তারা বেখবর, আল্লাহ তাআলা থেকে বেখবর, আল্লাহ তাআলা যে হিসাব নেবেন তার থেকে বেখবর, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে তার থেকে বেখবর, মৌত আসতেছে তার থেকে বেখবর, এই মৌত আসতেছে বেখবর। শুধু কত বয়স বলে 65, 66, 60, আপনার যে স্কিম চালাইছেন, আপনার যে এই যে বিরাট প্ল্যান ও প্রোগ্রাম, কত বছরে? ওই যে 150 বছরে। তো 150 বছরে আপনি প্ল্যান ও প্রোগ্রাম, 200 বছর প্ল্যান ও প্রোগ্রাম, কদিন বাঁচলেন? 65 তো হয়েছে, 60 তো হয়ে গেছে। উম্মতের হায়াত 60 ও 70 বছরের মাঝে। কয় যে ওই কথা প্রশ্ন করবেন না, এটা প্রশ্ন করলে একেবারে দুনিয়া বেকার হয়ে যাবে, নারাজ। এই দুনিয়ারে সাজাবার চায়, দুনিয়া তো সাজালাম, কিন্তু আমি আমাকে সাজাতে পারলাম না। আমি তো আমার পয়সা দিয়ে মসজিদ বানাইলাম, কিন্তু আমি বললাম না, আমি আমাদের বানাইতে পারলাম না। আমি মসজিদ বানাই দিচ্ছি, ঠিক আছে, ভালো কথা, মসজিদ বানাই দিচ্ছেন, কিন্তু আপনি আপনাকে বানাইছেন কিনা? বলতে তা তো সময় নেই আমার, তা তো সময় নেই আমার। তুমি দোস্ত মসজিদ বানাই দিচ্ছেন, ভালো কথা, মানুষের নামাজ পড়ে, আপনি আপনাকে না বানাবার কারণে এই মসজিদ বানায়ও আপনি কিছুই পাবেন না। قل هل ننبئكم بالأخسرين أعمالا قل هل ننبئكم بالأخسرين أعمالا। এমন লোকদের কথাই বলবো, আমল করে ঠিক, কিন্তু আমল করিয়েও তারা ক্ষতিগ্রস্ত, কিছুই পায় না, তারা ধ্বংসপ্রাপ্ত। খাসারাতের তাফসীর অনেক মুফাসসিরিনরা হালাকাত লিখছেন, ধ্বংস। ওয়াল আসর ইল্লাল ইনসানা লাফি খুসর
এই যে খাসারাত, এটার তাফসীর হালাকাত লিখছেন, মাওয়াহিবে কোরআন মধ্যে এইভাবে লিখছেন হালাকাত। কারণ বিরাট ক্ষতি, এটাই ধ্বংস। তুমির মতরাম দোস্তুজুর্গ, আল্লাহ তাআলা বলেন সে আমল করিয়াও ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। এদের সম্পর্কে বলবো, আল্লাহ তাআলা বলেন, বলবো এদের সম্পর্কে। তাহলে আল্লাহ তাআলা বলেন, তিনি আবার জবাব, আল্লাহ তাআলা জবাব দিতেছেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতে মন মতো চলছে, সহি রাস্তা নেই, আল্লাহ রাসূল যে রাস্তা বাতাইছে ওই রাস্তায় নেই, মন চাই রাস্তা, মন চাই রাস্তায় চলে, মন চাই রাস্তা অনেক ভালো কাম করে। وهم يحسبون أنهم يحسنون صنعا, তারা মনে করে আমরা অনেক ভালো কাম করি, জনহিতকর, জনকল্যাণ, অনেক কাজ আমরা করি এবং মানুষের উপকারের জন্য আমরা অনেক কিছু করি। কিন্তু মেরে দোস্ত, মানুষের জন্য তো করলেন আপনি, আপনার জন্য কি করলেন? তো যারা মন মতো করবে, আল্লাহ রাসূল যেমনি বলছেন এমনি করবে না, এরা করিয়াও ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রাস্তায় চলে নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার চাহিদা আল্লাহ রাসূলের বাতানো রাস্তায় না হবে, আল্লাহ রাসূলের বাতানো তরিকার অধীন না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু, হাওয়া মানে তার চাহিদা, মনের বাসনা, কামনা, ইচ্ছা, তাবান লিমা জিতু বিহি, অধীন না হবে আমার ওই দিনের, আমার ওই তরিকা, যেই তরিকা আমি আল্লাহ তাআলার নিকট থেকে লইয়া আসছি। ঠিক ওই রাস্তায় চলে সিধা বেহেশতে পৌঁছায় দিবে। আর এই রাস্তায় না চললে আপনার রাস্তায়, আঁকা বাঁকা রাস্তা, এই রাস্তা চলার দ্বারা মেরে মোহতারাম দোস্ত বেহেশত পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। فأما من طغى وآثر الحياة الدنيا, যে নাকি মন মতো চলছে, যে রাস্তা চাইছে ওই রাস্তায় চলছে, সেদিকে চাইছে আমার মনে চাইছে, আমার মনে তো অনেক কিছু চায়, তবে আমার মনে চাইছে আমি পাচ্ছি। আপনি মনে চাইছে আপনি পাচ্ছেন সেটা না, আপনার মনে চাইছে আর আপনি পাচ্ছেন, এই পারাটা আল্লাহ তাআলা সন্তুষ্টির সাথে হয়েছে কিনা। আল্লাহ তাআলা সন্তুষ্টির সাথে তখন হবে যখন আপনি আল্লাহ রাসূলের বাতানো রাস্তা অবলম্বন করবেন, আল্লাহ রাসূলের বাতানো তরিকা অবলম্বন করবেন, আল্লাহ রাসূলের বাতানো সুন্নত ও শরীয়ত অবলম্বন করবেন। সুন্নত তরিকা, সুন্নত মানে তরিকা, আল্লাহ রাসূলের ওই তরিকা, এটাই দিন, এটাই শরীয়ত। কয় যে আরে তো নবীর কথা, আল্লাহর কথা লও, বুঝেই না বোকা। আল্লাহ রাসূলকে বাদ দিলে তুমি আল্লাহকে পাবে কি করে? আল্লাহ রাসূল তো বাতায় দিচ্ছেন আল্লাহকে পাওয়ার রাস্তা, তুমি কয় যে ওইটা বাদ দাও, আমারটা আমি করি, আল্লাহ রাজি হলেই তো সাথে। হ্যাঁ, তুমি আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে আল্লাহকে রাজি করবে কি করে? এটা আগের জমানায় যারা দিনের লাইনে পণ্ডিত ছিল তারা বলতো, আহলে কিতাব, তারা তাদের মন মতো জিন্দেগি যাপন করত আর এই কিতাবকে, আল্লাহর কালামকে অপব্যাখ্যা করত, অপেক্ষা আহলে কিতাব। আর তারা বলে যে আমরাই আল্লাহ তাআলার
প্রিয়ভাজন ব্যক্তি, আমরাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, যদি তুমি এটা দাবি করো তাইলে আমি মুহাম্মদের অনুকরণ করো, তাইলে তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী সাব্যস্ত হবে, নাইলে তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী সাব্যস্ত হবে। তোমরা তোমাদের নবীকে মানছ এটা সাব্যস্ত হবে না, তোমরা তোমাদের কিতাবকে মানছ সাব্যস্ত হবে না। কারণ তোমাদের কিতাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যখন আখিরি নবী আসবে তখন তাকে মানো। তোমরা কও যে আমরা আমাদের নবীকে মানি, তো আখিরি নবীকে না মানার দ্বারা এটা সাব্যস্ত যে তোমরা তোমাদের নবীকে মানো নাই। কিছু মানছে কিছু মানে না, কিছু মানছে কিছু মানে না, এতে মানা সাব্যস্ত হয় না। এটা মন চাই, কিছু মানে কিছু মানে না, এটা মন চাই। আল্লাহ তাআলা এই মানাকে গ্রহণ করে না, এটা কোনো ইতাআত হয় না। পুরাপুরি মানতে হবে, আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো, আল্লাহ তাআলা ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো, তাইলে মানা হবে। এরা মানে নাই। তো যারা আল্লাহ রাসূলকে মানবে, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তারাই সমস্ত নবীদেরকে মানছে একথা সাব্যস্ত হবে। যারা আল্লাহ রাসূলকে মানবে তারাই আল্লাহ তাআলার কালামকে, সমস্ত কালামকে, সমস্ত কিতাবকে মানছে একথা সাব্যস্ত হবে। এটা আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আমি মানি, মন মতো মানার দ্বারা মানা হয় না, মানতে হবে যেভাবে আল্লাহ রাসূল বলেছেন ওইভাবে। তুমি মন মতো মানবে তাহলে হবে না। যা বলে তার চেয়ে বেশি করে, যা বলে তার চেয়ে বেশি করে। কেন? কয় যে আমি যে মানি এটা বেশি করে দেখাই। তো মানা বেশি করে দেখাইলে মানা সাব্যস্ত হয় না। অতি আবেগ ইসলাম পছন্দ করে না। রাফিজি তারা আল্লাহ রাসূলকে মানত, বেশি মানত, ভালোবাসা দেখাইতো, বেশি ভালোবাসা দেখাইতো, এরও জাহান্নামে যাবে। কারণ এইভাবে মানার দ্বারা হয় না। যতটুকু যে পরিমাণ মানতে বলছে অতটুকু, এর চেয়ে বেশি নয়। তুমি এর মধ্যে আমি দোস্ত বুজুর্গ শিখতে হবে আল্লাহ সন্তুষ্টি কোন জায়গাতে। কয় যে আমি আইয়ামে তাশরিকেও রোজা রাখবো, হবে আইয়ামে তাশরিকে আমি রোজা রাখবো কেন? আইয়ামে তাশরিকেও আমি কি করবো? আমি উমরা করবো। এই জন্য কেউ উমরা করে, আজকে উমরা করে। একজন আমার কাছে এসে হুজুর কোরবানির জন্য তোমরা আসছি মক্কা শরীফে, আবার রান্না বান্নারও সুবিধা ছিল, কারণ আমরা ওই কাতার হয়ে গেছিলাম, এর জন্য ওই রকম সুযোগ সুবিধা ছিল। কয়েক বছর আগে রান্না বান্নার ভালো সুবিধা ছিল, সে থাকার সুবন্দোবস্ত ছিল। তো আমাকে এই রোদ দিয়ে দেন, আমি একটু উমরা করে আসি। আবার আমার কিন্তু হাদিয়েও দিছে, উনি 100 রিয়াল হাদিয়ে দিছে। হাদিয়ে দিয়া উনি উমরা করতে গেছেন। যখন ঘর থেকে বাইরে এসছে আমি আরে উনি উমরা করতে গেছেন, আজকে তো উমরা করা যাবে না। আমি তো অবস্থা খারাপ, আমাদের হাদিয়া দিয়ে গেলে কি যাই হয়ে যাবে? আমি তো অস্থির, হ্যাঁ কি কাজটা হলো? আমার আর ওই সময় বলতে খেয়াল নাই যে ভাই এখন আজকে উমরা করা যাবে না, কারণ আইয়ামে তাশরিক। তো পয়লা দিয়ে আমরা কোরবানি করে নিয়ে একটু পরে করছি, ফলে ভুলেও গেছি।
কারণ অনেক হাজার হাজার লোক উমরা করে, বুঝেন না? তোর মধ্যে উনি উমরা করবে, এলেন তো নাই, আল্লাহ রসুল তরিকা তো নাই। আসছে সন্ধ্যার 8টার দিকে, কি ভাই উমরা করছেন? কয় না হুজুর, এলাকার লোক পাইছি, তাদেরকে গাস্ট করছি, কথাবার্তা কইতে কইতে আর সময় থাকে নাই, আজকে করতে পারলাম না, আল্লাহ আপনার বাঁচাইছে। আমি তো অস্থির হয়ে গেছি, অস্থির হয়ে গেছি। আপনি নামছেন ঘরের থেকে, আমার খেয়াল হয়েছে পিছনে লোক পাঠাইছি আর আপনারে পায় না, আর আমি অস্থির হাল। আজকে তো উমরা করা যাবে না। শত শত লোক, হাজার হাজার লোক করে, এখানে শত শত লোক করো, হাজার হাজার লোক করো, এটা কোনো দলিল নাই, এটা কোনো দলিল নাই। মক্কা মদিনা দলিল নাই, বরং কোরআন ও সুন্নাহ দলিল, ওই মোতাবেক হতে হবে। তো মেরে মোহতরম দোস্তো, আল্লাহ তাআলা ফরমান فأما من طغى فأما من طغى وآثر الحياة الدنيا। মন মতো চলে, যে রোড তার পছন্দ ওই রোডে চলে, আঁকা বাঁকা যা আছে সব 2 নম্বর 10 নম্বর 5 নম্বর কোন নম্বর আর বাদ দেয় না, সব নম্বরে চলে। রোড নম্বর 5, রোড নম্বর 10, রোড নম্বর 2, সব রোডে চলে না। রোড নম্বর 1-এ যুক্ত হবে, রোড নম্বর 1 আল্লাহ রসুলের তরিকা, এখানে চলতে হবে। আর সব হলো তগা, তগাওয়ালা রাস্তা, সব মন চাই রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, বিভিন্ন রাস্তা। আর সে দুনিয়াকে প্রাধান্য দেয়, এই বলেই সে ওই রাস্তায় চলে, দুনিয়াকে প্রাধান্য দেয়। দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়েই সে অনেক রাস্তা ধরে, তাকে আল্লাহ মাফ করে দিব। মসজিদ বানাই দিছি তো, মসজিদ বানাই দিলে কাজ হবে তো। হুজুরের দিছি তো এক বড় অঙ্ক, মাদ্রাসা বানাইবার জন্য কাজ হবে। হুজুরে হজে লই গেছি তো, অথবা কান্দানেওয়ালা হুজুর লই গেছি তো, প্রত্যেক দিন জোর থেকে নিয়ে আসর পর্যন্ত কাঁদাইছে দোয়ার মধ্যে। এই সমস্ত সব হলো নম্বর 1 গলত রাস্তা, নম্বর 1 গলত রাস্তা, একটা রাস্তা। এটা শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। যে কাঁদাবার ইচ্ছায় দোয়া করে, তার দোয়া নয়, তামাশা কাঁদায়। শুধু আজকাল তো কাঁদাইতে পারে না। মেরে বন্ধু কান্দাবার নিয়তে দোয়া করলে তার দোয়া হয় না, বলকে দোয়া তার দিলের অবস্থা, দিল থেকেই কান্দা আসে, চোখ দিয়ে পানি ঝরে, শ্বাসেরও আসে, এই জন্য দোয়া। তো কান্দা বুঝলেন, আর ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে, বুঝলেন না? খুশি খুব করতে পারে, আবার উপর দিকে তাকায়, বলছে আসমান থেকে এবার নামিয়ে আইব, বুঝছেন না? মানে যাহে আবার চাঁদও দেখে বলবে, আরে চাঁদও দেখা যায়, চাঁদে দেখা যায়, সূর্যতে দেখো। মানে জাহালাত এত বেশি, কল্পনার বাহিরে। এগুলো সব দুনিয়া, এদের ঠিকানা তুল। এদের ঠিকানা তুল। আর যে দুনিয়াতে ভয় পাইছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হ্যাঁ, কি হবে আমার, কতখানি বানাইছি আমি আমার আমল, আমার খবর, আল্লাহর সামনে দাঁড়ানো। মন মতো চলাকে ছাড়ছে, আল্লাহ যেমনি রাজি হবে ওই রাস্তায় 1 নম্বর রাস্তা ধরছে। নম্বর 1, নম্বর 2, নম্বর 3 ওইটা বাদ। নম্বর 1 যেটা সেটাই নবী ওলা রাস্তা, একটাই রাস্তা,
আর এদিক সেদিক নেই, সব তদা, মন চায়। এরা দোজখে যাবে। আর যে আল্লাহকে ভয় করছে আর আল্লাহর রাস্তা বাঁচানো, আল্লাহ রাজির রাস্তা ধরছে, মন চাই রাস্তাকে বাদ দিছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও ব্যক্তির ঠিকানা হলো বেহেশত। মেরে দোস্ত, আল্লাহ তার এক কাম দিয়েছেন, দাওয়াতের মেহনত। আমরা এই কামকে লইয়া চলি, ডান বাম না দেখি। দাওয়াত, তালিম, জিকির, নামাজ, উম্মতের খায়ের কাহি, খেদমতের নাম খায়ের কাহি, অন্যের উপকার করা, যে কোনো লাইনে খেদমত আল্লাহ রাজের জন্য। যে খেদমত আল্লাহ রাজের জন্য হয় না, ওটা খেদমত সাব্যস্ত হয় না। এটি উত্তম আখলাক, উত্তম আখলাক। এইটা হলো মোকাম্মল দিন, এটা হলো খেলাফত, খেদমত, যেটা আল্লাহর জন্য হবে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। আমি যে খানা খাওয়ায় একরাম করলাম, সব রকমের একরামের মধ্যে আছে। ইন্নামা নুকরিমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যে একরাম করলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো করার নাই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি কোনো প্রতিদান মানুষের নিকটে চাই না, এবং আমি তার নিকটে কোনো দোয়াও চাই না। আমার দোয়া চাই, কেমন না? হ্যাঁ, যদি আগের থেকে তরতিব থাকে যে দেওয়ারও দোয়া লওয়ারও, তাহলে ঠিক আছে। হঠাৎ করে কিছু আনছি দোয়ার লাই, এরকম দোয়া দেওয়া সুন্দর না। তাহলে আর কেন? তাহলে এটা বোঝা যায় যে দোয়ার বদলা। এক ব্যক্তি কাছাকাছি এরকমই কথা শুনছে, হজরতজিকে হাদিয়া দিচ্ছেন রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা দিস, উনি রাখছেন। উনি বসে রয়েছেন, চিন্তা কি জন্য আইলো দিল, কি জন্য আসছেন, বসে আছেন? উনি দোয়ার জন্য আইছে। কাজে ওই হাদিয়াটা আগে লই আলন, তারপরে দোয়া করুন। কারণ আমার দোয়ার মূল্য আপনার এই হাদিয়া থেকে অনেক বেশি। আমি যখন হাদিয়া আনছেন দোয়ার জন্য, তো দোয়া আল্লাহর জন্য করব, হাদিয়ার বদলে নয়। এটা লই আলন। আমরা তো এটা পারি না। আমরা তো করলে, দোয়া করলে তো কিছু পাইয়ে যাবো, করে দেই পাওয়ার আশায়। দাওয়াত দিলে খুব খুশি হয়ে যায়, খাওয়াই দাওয়ার কিছু দিল না। মেরে দোস্ত, একদম আমাদের নিয়ে আসা চাই না, এবং আমরা এই জন্য কোনো কাজ না করি। করণওয়ালা এবং করানেওয়ালা সবাই এখানে আটকা আছে। কারণ আল্লাহকে রাজি করতে হবে, তো আল্লাহর জন্য এখানে সবাই মুহতাজ। যে মনে করে আমার দোয়া হবে না, হুজুরের দোয়া হবে, এই ব্যক্তি হতভাগা, এবং হুজুরের দোয়ার মধ্যে সে কিছুই পাবে না। শুধু মন চাই, মনের খায়েশ, মনের খায়েশ। পাইলে দুনিয়াতে কিন্তু পাইতে পারে, কারণ শয়তানের এখানে সাহেবা আছে, আল্লাহর কাছে পাবে না। কারণ এটা সহি তরিকা নয়, পাবে কি করে? তো খেদমত ও একরাম, এটা যদি আল্লাহর জন্য খালেস হয়, কোনো গরজ নেই, দেওয়া ছিল। আমি কোনো প্রতিদানও চাই না এবং দোয়াও চাই না। একথা চাই না যে আমাকে জাযাকাল্লাহ খায়ের করবে, আল্লাহ তাআলা আপনাকে বদলা দান করেন, এই দোয়ার আশায় দেয়। এই দোয়া পাওয়ার আশা তো দিলে সে পাবে না। সে বলবে আমি আল্লাহ রাজের জন্য দিছি, আর উনি দোয়া করছেন, আলহামদুলিল্লাহ, এটা ওনার হক দোয়া দেওয়া। তো আমাদের আয়সার মতো আমিও দোয়া দেই, হুজুর আপনাকে আল্লাহ তাআলা বদলা দান করেন, তাই না কাম হবে। আমি তো দোয়া দিতে আসছি, আমি তো দোয়া নিতে আইছি, আর কিছু দিবার জন্য আইছি।
দোয়ার মাকসাদ। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমি বাবা তোমার দোয়া করতে পারবো না। আরে কয় কি পারবো, এরকম কথা কইলে আমাদের মানে ওইখানে কিলাইতে শুরু করবে, কিলাইয়া বস্তা বানিয়ে দিবে। হ্যাঁ, আমরা পারবো না, এই জন্য আমাদের মুখে সাজবো না। কয়ে বাবা আমি তোমাকে দোয়া করতে পারবো না। কয় যে তুমি গুনার মধ্যে চলছো আর খোদায় তাআলা তোমার তামবি করছে। আমি কইতাম যে খোদা তামবি করে না, সে গুনাহ আরো করুক, আর আপনি তার তামবি করাকে বাদ দিয়ে দেন। আমি খোদার সাথে হাত ধরতে পারব না। যে তোমার বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে, তুমি ভালো হয়ে যাও, আল্লাহ তোমার বিপদকে দূর করে দিবেন। আমি তোমার দোয়া তুমি করো, আমার কি দরকার তোমাকে দোয়া করার? আমি উল্টা পাল্টা চলবে আর আমি দোয়া করুন, তা আমি তো দেখবো। এক ব্যক্তি আইসে হুজুর দোয়ার জন্য আইসি, বিবি অসুস্থ, এটা তো একটা বিপদ, মামুর অবস্থা। কয় যে জমাত একটা তৈয়ার আছে, যাও এই জমাতের সাথে। চিন্তা করেন, হাই রে আমি আইসি দোয়ার জন্য, দৌড়ে আইসি, আবার দৌড়ে চলে যাব। উনি কোন জমাতে যাও, মনে হয় জামাত অবস্থা পুরা বুঝতে পারেন নাই, কোন অবস্থা আমি আসছি। আবার মুমূর্ষা অবস্থা, মানে চিকিৎসার আর আশা নাই, এখন শুধু আল্লাহ রহমতের আশা। আপনাকে দোয়ার জন্য আইসি, তো এই জন্যই তো কইলাম, আল্লাহ রহমত পাওয়ার জন্য, আল্লাহ সাহায্য পাওয়ার জন্য তুমি ওই জমাতের সাথে চলে যাও। তো চলে গেছে, 40 দিন লাগাইয়া চিন্তা, হাই রে কি অবস্থা জানি আছে। এলাকার লোকেরও তিরস্কার করবে, বুড়াবালা করবে, বরদাস্ত করতে হবে। ঘরে ছোট বাচ্চা কেউ নাই, বিবি একা, আর শ্বশুর বাড়িওয়ালারা তো কি করে কে জানি, না জানি পিটারে দিলেন, পিটানি খাইতে হবে, আর কিছু করার নাই। এসব চিন্তা। এখন ঘরের পাশে গেছে, গ্যাস শুনেছে ঘরের ভিতরে ঝাড়ুর আওয়াজ। ঝাড়ু দিবে কি ঘরের ভিতরে? তো বাইরে থেকে সালাম দিছে, কইতেছে, জবাব দিছে, কই যে তুমি মরো নাই? কই না, আপনি যখন গেছেন ওই দিন থেকে ভালো হইয়া গেছে। তো ঘরের বাইরে তাকাই কয় যে হযরতে বলছেন 3 চিল্লা দিবার জন্য। যান, কি অসুবিধা, 1 চিল্লাতেই আমি ভালো হয়ে গেছি, 3 চিল্লাতে আরো কত ভালো হবে, পুরা সংসার ভালো হয়ে যাবে। তো মেরে দোস্ত, 2-3 চিল্লার জন্য বাইর হওয়া ধীরে সুস্থে সহজ হয়ে গেছে। এগুলা আমাদেরকে তৈরি হতে হবে। আমরা তৈরি হই নাই, আমরা তো আমাদের অবস্থায় আছি, আমাদের হালে আছি, আমাদের বুজুর্গির মধ্যে আছি। আমার বুজুর্গি রক্ষা পায়, আমার সদাপাত মর্যাদা রক্ষা পায়, রক্ষা করার জন্য চাই না, আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, আল্লাহর জন্য তৈরি হয়ে যায়। আমাদের যারা বুজুর্গান ছিলেন তারা এই ধরনের জিন্দগি যাপন করছিলেন, কেউ তাদেরকে চিনতে পারে না, দরকার তো নাই, আল্লাহ চিনতে পারলেই তো হয়েছে। বহু ঘটনা আমাদের আসলাফে বল, যারা মারা গেছেন তাদের কথা আলোচনা করো, যারা জীবিত আছে তাদের কথা আলোচনা করো না, কারণ আশঙ্কা আছে তারাও কোনো ফিতনায় পড়ে যেতে পারে। এজন্য এদের কথা বেশি আলোচনা করো না, অপছন্দ নেই। যারা মারা গেছেন তাদের কথা আলোচনা করো, তাদের জিন্দেগি থেকে আলোচনা করে শিখো। হায়াতে সাহাবার শুরুতেই আছে,
आसार যেগুলো এটাও হাদিস। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, साहबाদের কাওলকে আসার বলে, আর আসার হাদিসের মধ্যে শামিল। হায়াত সাহাবার শুরুতে মুকদ্দমার মধ্যেই আছে। তো আমরা আল্লাহ রসুলের তরিকাকে অবলম্বন করি, আল্লাহকে রাজি করানোর জিন্দেগি হাসিল করার জন্য আল্লাহর কাছে কাঁদি, নিজের জিন্দেগি বানাই। আমার কাম দাওয়াতের কাম, দাওয়াতওয়ালা কাম, যা আমরা জিন্দেগি বর শিখেছি তাই সুন্দর করে করি এবং তার সেফাতের সাথে করি, উসুল ও আদাবের সাথে করি এবং তালিমের মধ্যে আমরা খুব মনোযোগী হয়ে যাই। কারণ দাওয়াত তালিমের সাথে, তালিম দাওয়াতের সাথে দুইটা মিললেই তখন নবীওয়ালা মেহনত সাব্যস্ত হবে, তখন নবীওয়ালা মেহনত সাব্যস্ত হবে না। দাওয়াত এবং তালিম দুইটা মিলেই নবীওয়ালা মেহনত। তো যেরকম আমাকে ওলামাদের নিকটে মাসাইল শিখতে হবে, ফাজাইলওয়ালা হালকায় বসে বসে আমাকে ঈমান ও ইহতিসাব শিখতে হবে, নাহলে ওই আমল সাব্যস্ত হয় না। যেমন শুরুতে বলছিলাম, আল্লাহকে রাজি করার জজবা এবং একমাত্র আল্লাহ তাআলার নিকট থেকেই লওয়ার নিয়ত রাখা, আল্লাহ তাআলা থেকেই পাইতে চাই, আর আমি আর কিছুই চাই না, তাইলে ওটা ইবাদত সাব্যস্ত হবে, না হয়তো ওটা ইবাদত সাব্যস্ত হবে না। যেরকম মাসাইল না যায় না মন মতো করলে যেরকম ইবাদত হয় না, সই হয় না, ঠিক ঈমান ও ইহতিসাব না হইলেও সই হয় না। ঈমান ও ইহতিসাব ভিতরের দিক, আর মাসাইল জাহিরি এটা জাহিরের দিক, দুটোটা লাগবে, দুইটাই লাগবে এবং দুটোটার একই মাকাম। আর মাসাইল শিখা সহজ, কিন্তু ঈমান ও ইহতিসাব শিখা সহজ নয়। জিন্দগি ভর মেহনত করতে হবে যেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে রাজি কইরা আল্লাহকে সাথে লইয়া যাইতে পারে। আল্লাহ তাআলাকে সাথে লওয়ার মেহনত, এই জন্য এখানে এটা বেশি মেহনত লাগবে, বেশি প্রতিদিন লাগবে, সবসময় লাগবে, আঘালতে লাগবে। যে আমার নিয়ত হয়ে গেছে কিনা, আমি আল্লাহর জন্য করছি কিনা, নবীর তরিকায় করছি কিনা, সুন্দর করে করছি কিনা, আল্লাহ রাজির জন্য করছে কিনা, আল্লাহ তাআলার নিকট থেকেই পাওয়ার নিয়তে করছে কিনা এবং সেই একদিনের সাথে করছে কিনা। এটা হলো ইলমুন নাফি, এই ইলম তাকে নফা দিবে। মেরে দোস্ত, ভিতরে ইলম যদি না হয়, আল ইলমু ইলমান, ইলমুন ফিল লিসান ওয়া ইলমুন ফিল কলব ওয়া যালিকা আফযালুল ইলম। যে জুবানের ইলম, কলবি ইলম উত্তম ইলম, ওয়া যালিকা ইলমুন নাফি, নফা পৌঁছানো ওয়ালা ইলম কলবের মধ্যে আসতে হবে। সেটা হলো ইমানের দিক, আর এটা হলো ইমানে আমালের দিক, তারপরে ইমানে আখলাক, এটা হলো দিন পরিপূর্ণ হওয়ার দলিল। এবং মেরে দোস্ত, আর ইমানি আখলাকটাই পরিপূর্ণ ইমানের দলিল। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ও ব্যক্তি পরিপূর্ণ ঈমানওয়ালা যার আখলাক সুন্দর হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমি আখলাককে, উত্তম আখলাককে পূর্ণতার মধ্যে পৌঁছাবার জন্যই আসছি। ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এটা পরিপূর্ণ দিনের দলিল। ঈমান কোন রকম তো আমলও কোন রকম, আখলাক বলতেই নেই। কারণ আখলাকের জন্য তো ইখলাস লাগবে, ইখলাস তো বুঝেই না। আখলাস এটা আখলাক হলো না, লিওয়াজহিল্লাহ হলো না। এদের বড় থেকে বড় কাম করিও লাভ হলো না। জান দিয়ে দিচ্ছে, কিন্তু ভিতরে এই কথা যে আল্লাহর জন্য জান দিলাম, লোকেও বলবে জান দিতে পারছে, বাহাদুর। আল্লাহর জন্য আমি এলমের মধ্যে জিন্দগি দিয়ে দিলাম, বড় আলেম সাব্যস্ত হলাম। আল্লাহর জন্য তো আমি করি, আর মানুষ আমাকে বড় আলেম বলুক, এটাও আমি চাই। আমি সব জায়গায় দান করব, আল্লাহ আমাকে নেকি দিবেন,
আর এটাও আমি পছন্দ করি, লোকে আমাকে দানবীর বলবে, দানশীল বলবে, আমাকে যুগের মহসিন বলবে, আমাকে যুগের হাতেম তাই বলবে, তাইলে সে কিছুই পাবে না, কিছুই পাবে না। আর এটা ভিতরের দিকেও দেখে না, পাইবার চায়, বুঝছেন? তো যতক্ষণ পর্যন্ত ভিতর ঠিক না হবে, উপর দিয়ে যতই করুক তা হবে না, দুইটাই লাগবে। এই জন্য ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, দাওয়াতের পরিবেশ, নসিহতের পরিবেশ, বলা কওয়ার পরিবেশ, তখন দিলটা তৈয়ার থাকবে এবং দিনের দিকে ঝুঁকবে, আখিরাতের দিকে ঝুঁকবে, আল্লাহকে রাজি করার দিকে ঝুঁকবে, নবীর তরিকাওয়ালা জিন্দেগি যাপন করার দিকে দিল ঝুঁকবে, মন চাই জিন্দেগি থেকে বাঁচার জন্য সে কোশিশ করবে। আর না হয়তো দুনিয়া 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 বলার দ্বারা দুনিয়ার পরিবেশ তৈরি হয়, দুনিয়ার পরিবেশে মানুষ দুনিয়াদার হয়ে যায়। আর দুনিয়াদার এবং কাফের কুফুরে জিন্দেগি সমান। দুনিয়াদার সে বলে যে আমি দুনিয়াওয়ালা, দুনিয়াওয়ালা ওরা বলে যারা আখিরাতওয়ালা নয়, এরা আখিরাতকে তৈরি করে নেই, অমুসলমান। এরা বলবে যে আমি দুনিয়াওয়ালা, আমি শ্রেষ্ঠ ব্যবসায়ী, আমি শ্রেষ্ঠ একটা কিছু, এগুলা চায়, বুঝছেন? ইমানওয়ালা বলবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি ইমানওয়ালা হইবার চাই। যদি সে কথা কইতে পারে তাইলে সে দুনিয়ার যত বড়ই হোক না কেন অসুবিধা নাই। কিন্তু ওইটারই পরিচয় দিতে ভালো লাগে, আর আল্লাহর পরিচয় দিতে ভালো লাগে না, তাইলে নেক বন্দা হিসেবে পরিচয় দিতে ভালো লাগে না, দুনিয়াদার হয়ে পরিচয় দিতে ভালো লাগে। তো এখানে খতরা আছে, এখানে খতরা আছে। এই পরিচয় তো ওরা দেয়, আমরা কেন দেব? আমরা পরিচয় দিব যে আমি আখিরাতওয়ালা, আমি আল্লাহর বান্দা, আমি নামাজ পড়নেওয়ালা, আমি আল্লাহ রাস্তায় मेहनत करने वाला, আমি সুন্নত वाला जिंदगी যাপন करने वाला, আমি জান্নাত তালাশ करने वाला। এটা পরিচয় দেয় লেবাসে, পোশাকে, চাল চলনে, কথাবার্তায়, আচার আচরণে, সব কিছু। জাহির যা ঠিক হয় না, বাতেন তা ঠিক হয়ে গেছে, এটা দলিল হয় না। এজন্য জাহিরি লেবাস লইয়া সে অনেক গুনাহ কাম করতে পারে না, কিন্তু দুনিয়াদারের লেবাস লইয়া অনেক কিছু করতে পারে। এখান দিয়ে একটা লাগাইছে, ওখান দিয়ে একটা লাগাইছে, এবার সে বলতে পারে দেখাবো, এই লেবাস দিয়ে পারে না। এবার কেমন করবো? বুঝলে ভাই এক ওভারকে মাইনাস চলি, এক ওভারকে ক্ষমা করি চলি, দেখাবো করতে পারবে? ও পারবে। জানোস না আমি কে? ও পারবে। এখানে মাসজিদ গেলাম ওই ছোটবেলায়, ওটা আমার ছাত্র, আবার পড়াই ওদেরকে, আমার কাছে কোরআন শরীফ পড়ে, আবার স্কুলে পড়ে, কিছু কিছু স্কুলে পড়াই ছাত্র। তো বেটা মাছ দোকানদার, পাত্তাই দেয় না। এটা করে কে রে, যখন চোখ গরম পড়ছে, ঠান্ডা স্কুলে তোদের মতো লোকের দরকার আছে, আমাদের মতো দরবেশ এটাও সব জায়গায় সারে না। তবে দরবেশে চললে আমি ঠকে গেলাম, তাতে কি আছে? ঠকে চলে আসে, ঠকে চলে আসে। মেয়ের মতন দোস্ত, এই লেবাস দিয়ে পারা যায় না, অন্য লেবাসে পারে। এই জন্য এই লেবাসে চললেই ভালো। আর এই লেবাসে যে ইজ্জতটা পাওয়া যাবে, এটা হলো হাকিকত। এটা যে কামিয়াবিটা পাওয়া যায়, এটা হাকিকত।
এটার দ্বারা যে শান্তি পাওয়া যায় হাকিকত, বাকিটা হলো ধোকা, হাকিকত নাই। এজন্য মাথায় টুপি রাখা, লেবাসে পোশাকে সুন্দরভাবে চলা, দস্তরখানে খানা খাওয়া, মাটিতে খানা খাওয়া, বাল বাচ্চাকে দিনই তরবিয়ত দেওয়া। এখন দিনই তরবিয়ত দেয় না বাল বাচ্চাকে, পরে বুঝছেন, পরে, এখন না, পরে না মেরে দোস্ত, দিনই তরবিয়ত এখন থেকে শিখাই। বলছেন যখন সন্তান জন্ম লাভ করে, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, সন্তান জন্মগ্রহণ করে, ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, তার নামটাকে সুন্দর লাগাও এবং তাকে ইসলামী আদাব শিখাও। এটা ইসলাম। ওই আদাব পরে আর নাম সুন্দর করে তাকে রাখছি, ফার্স্ট নাম সেকেন্ড নাম, কি কি নাম আছে না, কোনো সেকেন্ড মেকেন্ড নাই, একটাই নাম, অনেকগুলো নামের দরকার নাই, একটা নামই ডাকবে, যে নামে ফেরেশতারা ডাকবে, ফেরেশতাদের কাছে বলবে, জান্নাতে ডাকবে, ওটাই ডাকবে। তো আদব শিখাইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से यह बुलाए, प्रिय बत्स मोहब्बत बिस्मिल्लाह पढ़ो, अकुल बियामीनिका, ডান হাতে খাও, অকুল মিম্মা ইয়ালিকা, নিজের নিকট থেকে খাও। শিখাই শিখাই যে ভাইকেও বেশি দিয়ে খাবার নিয়ত করি, ভাই বেশি খাওয়ানো কম পাবো। বলো দেখি কি আজকে বেশি খাওয়াতে পারছে ভাইরে? তো পরীক্ষা দেন, বলে যে আমি আমার টুকরা তারে দিছি, বলে যে আমিও তারে আমার টুকরা দিছি। আচ্ছা, তো দুজনেই কামিয়াব হয়ে গেছে, দুজনেই কামিয়াব হয়ে গেছে, ঠিক আছে। পালনপুরি রহমতুল্লাহ আলাই এক মজলিসের মধ্যে বসছেন, সাথে যিনি বসছেন উনি দেওয়ার সাথে সাথে খায় শেষ করে ফেলে। যখন নাকি যারা বন্টন করেন, একরাম করেন, মেহমানদারি করেন, ওরা আইসেই দেখেন যে পাত প্লেট খালি, আবার দেন, দেওয়ার সাথে উনি আবার খেয়ে শেষ করে ফেলার। উনি বড় লজ্জা পেয়ে গেলেন, আরে মেয়ে ওরা ঘুরিয়ে আসি পারে না, এর আগে শেষ করি ফেলাও, দিনই শেষ করি বেলায়, দিনই শেষ করি বেলায়। এখন দেখলেন যে এটা কি শিখামো, তখন যখন দেয় উনি আবার লইয়া হাতে লুটে আসে, শুধু হাতে লনটা এই বেটার লগে খাইয়া শাড়িটা। আমরা না করি, ওনার জন্য সাজবে, যেহেতু উনি তরবিয়ত শিখাইছেন, আমরা তরবিয়ত শিখাইতে পারবো না। আমরা আমাদের দাঁড়িয়ে টাইম নেই কোন রকম, আমার না স্টেশন থেকে এটা হলো অবস্থা, বুঝছেন? আদব নেই, আখলাক নেই, সেফত নেই, শিখবার জিনিস আছে, বাচ্চাদেরকে এখন থেকে শিখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এটাই শিখবার জিনিস, এটাই হলো দাওয়াত ও তাবলীগ। শিখা, শিখানো, শিখি, শিখাই, শেখনা, শেখানা, শিখি, শিখাই। আর আল্লাহ রাস্তায় নেকলো, নিকালো, বাহির হও, বাহির করো, বাহির হই, বাহির করি। যে আল্লাহ রাস্তায় বাহির হওয়া থেকে রুখবে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবেন, যে কোনোভাবে, যে কোনোভাবে। একজন আমাদের টেলিফোন করছে, আমরা জামাত পেয়ে ছিলাম, এখন জামাত লইয়া সেখানে যাব কিনা। কেন? কয় যে আমাদের অনেকে যায় নাই, এরকম কত মুখে দিয়ে আনবে না, যাও, যাই আল্লাহ সেখান থেকে বানাও। এগুলা চলছে, এগুলা যে কত খারাপ, আমরা আজ আমাদের জায়গাতে নাই। তো মোজাকারের জন্য যেন আমি নিজে তৈরি হয়ে যাই, আমি নিজে তৈরি হয়ে যাই। বেশি
এই গত সপ্তাহে একজন বলতে যাইতাম আমরা সরাসরি কাকরাইলে আইতে চাই, কেন কই যে ওখানে অনেক জমাত তৈরি হয়েছিল, যাবে না, এখন আমরা কি যাব? সবাই যাব। চিন্তা করলে মানে একটা আমাদের মধ্যে কি অবস্থার সৃষ্টি, শয়তানের কাম। এগুলো ঠিক নয়, ইসলাম এগুলাকে পছন্দ করে না। আল্লাহ রাস্তায় যখন তখন বাইর হও, যেখান থেকে সেখান থেকে বাইর হও, জলদি জলদি বাইর হও, রাত্রে রাত্রে বাইর হও, আজকেই বাইর হও। এটা শিখেছি ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা এই রাস্তায় সহি চলবো, এই রাস্তাকে কদর করবো, আল্লাহ আমাদের কদর করবেন। তো সবাই তো এরাছি না ইনশাআল্লাহ? 4 মাস প্রতি বছর লাগাবো। আপনারা সব পুরাতন সাথে এখানে হালকার থেকে আইছেন, জমাতের সাথেও আসেন, সবাই আমরা নিয়োগ করেছি প্রতি বছর 4 মাস লাগাবো। গ্রামে গঞ্জে অনাবাদী এলাকায় যাব, নিজের জান মাল লইয়া, আর সেখানে আবাদ করব। এবং 4 মাস আমি দুনিয়ার এক প্রান্তে যাব, তাহলে সেখানে 5 মাস লাগবে। তো 5 মাস দিন তৈরি হবো, দুনিয়ার এক প্রান্তে গিয়ে আল্লাহর পায়গামকে পৌঁছাবো। এর চেয়ে বড় আমল আর কোনোটা নেই। আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার লক্ষ্যে আপনার জান মান আল্লাহর রাস্তায় খরচ করা। আমি শুনছি হজরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে নিজামুদ্দিনের মুরব্বী ছিলেন, নিজামুদ্দিনই শুনছি আমি, বলছেন আল্লাহ রাসূল তার উম্মতের সাথে হাউজে কাউসারে মুসাফা করবেন, আর যারা আপনার জান মাল আল্লাহর রাস্তায় খরচ করছে, আল্লাহর রাস্তায় ফিরছে, তাদের সাথে মুআনাকা করবেন। ওনার থেকে অনেক বড় আলেম ছিলেন, ফলে ওনাদের কথার একটা ওজন আছে, আমাদের কথার ওজন নাই। এই জন্য আমরা হয়তো জানি করতে হইব, না হলেও ওই রকম লোকের কথা নকল করতে হইব। যাত্রার কথা নকল করলে এজাল বেজাল। তো এই জন্য ওনার থেকে শুনছি আমি। তুমি তো আল্লাহ রাস্তায় ফিরবো, আল্লাহ চলবো, এর চেয়ে বড় নিয়মটা কি হইতে পারে? তো সবাই নিয়ত আছে ইনশাআল্লাহ। দেশের আনাচে কানাচে, দুনিয়ার আনাচে কানাচে যাবো, আপনার জান মাল নেই আল্লাহর পয়গামকে পৌঁছাবো, এই উম্মতের কাম। এখন আমাদের তাশকিলের বাইরে আসছে, ওনারাই আপনারা বাকি তরফি বাড়াইবেন। আচ্ছা আমরা